আপনি কি জানেন ইলন মাস্কের টেসলা কারখানা কিংবা আজকের অত্যাধুনিক হিউম্যানয়েড রোবটগুলোর ডিএনএ লুকিয়ে আছে আজ থেকে 800 বছর আগের এক প্রতিভার মস্তিষ্কে। যখন ইউরোপ অন্ধকার যুগে ডুবেছিল তখন এক মুসলিম ইঞ্জিনিয়ার পানি আর গিয়ার ব্যবহার করে তৈরি করেছিলেন বিশ্বের প্রথম প্রোগ্রামযোগ্য রোবট। তাকে বলা হয় আধুনিক ইঞ্জিনিয়ারের জনক। তিনি আর কেউ নন, বদিউজ্জামান ইসমাইল আল জাজারি। 1136 সালে জন্ম নেওয়া এই মানুষটি ছিলেন উত্তর মেসোপটেমিয়ার আর্তুকিদ রাজবংশের প্রধান প্রকৌশলী। কিন্তু তিনি কেবল একজন কর্মচারী ছিলেন না, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। সেই যুগে বিদ্যুৎ ছিল না, ছিল না কম্পিউটার, কিন্তু আল জাজারি তৈরি করেছিলেন এমন কিছু মেকানিজম যা আজ আমাদের ইঞ্জিনের মূল ভিত্তি। ক্রাঙ্কশ্যাফট, যা লিনিয়ার মোশনকে রোটারি মোশনে রূপান্তর করে। সহজ কথায়, আপনার গাড়ির ইঞ্জিন আজ যেভাবে চলে তার আবিষ্কারক ছিলেন আল জাজারি। কানেক্টিং রড এবং সেগমেন্টাল গিয়ার, যা ছাড়া আধুনিক ঘড়ি বা কলকারখানা কল্পনাও করা যায় না। তার সবচেয়ে জনপ্রিয় সৃষ্টি ছিল এলিফ্যান্ট ক্লক। এটি কেবল একটি ঘড়ি ছিল না, এটি ছিল একটি ইঞ্জিনিয়ারিং মিরাকল। এতে ড্রাগন, হাতি এবং ফিনিক্স পাখির মেকানিজম ব্যবহার করে প্রতি আধ ঘন্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে শব্দ হতো। এটি ছিল বিশ্বের প্রথম মাল্টিকালচারাল যন্ত্র। কিন্তু তিনি এখানেই থেমে থাকেননি। তিনি তৈরি করেছিলেন একটি রোবোটিক্স মিউজিক্যাল ব্র্যান্ড। নৌকায় থাকা 4জন রোবট বাদ্যকার পানি চালিত ড্রামের সাহায্যে গান বাজাতো। আপনি কি বিশ্বাস করবেন, এটি ছিল পৃথিবীর প্রথম প্রোগ্রামযোগ্য অটোমেশন। অর্থাৎ রোবটটিকে নির্দেশ দেওয়া যেত যে সে কখন কোন তালের গান বাজাবে। আল জাজারি তার বইতে 50টিরও বেশি যন্ত্রের খুঁটিনাটি লিখে রেখে গিয়েছেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেগুলো থেকে শিখতে পারে। আজ আমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স নিয়ে গর্ব করি, তখন আমাদের মনে রাখা উচিত এই ভিত্তিপ্রস্তরটি স্থাপন করা হয়েছিল মেসোপটেমিয়ার এক গবেষণাগারে 800 বছর আগে। আল জাজারি আমাদের শিখিয়ে গেছেন বিজ্ঞান কেবল সমীকরণ নয়, বিজ্ঞান হলো সৃজনশীলতা আর ধৈর্যের মেলবন্ধন। তিনি ছিলেন সেই কারিগর যিনি সময়ের চেয়েও দ্রুত দৌড়াতে জানতেন।